আপনি আমি যদি ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, আপনার ভালো কিছু খিচুড়ি খাওয়ার দরকার, আপনি পহেলা বৈশাখ চলে যাক, ইলিশ মাছ খাওয়া দরকার, ইলিশ মাছ 100 বার খান, প্রতিদিন খান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি পহেলা বৈশাখের সকালবেলা ইলিশ মাছ খাওয়া এখন আর বৈধতার কাতারে পড়ে না। কারণ এটা এখন একটা সংস্কৃতি, একটা সিস্টেমের বাইরে চলে গেছে। আপনি ইলিশ মাছ কেন খাবেন না? প্রতিদিন খান, কিন্তু আপনি তাদের সাথে মিলে যায় এজন্য ওই দিন খাবেন না। আমি আপনাদেরকে হয়তো বুঝাতে পারি নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ এমন অনেক কাজ শুধুমাত্র অমুসলিমদের সাথে মিলে যাবে বলে সেটাকে আলাদা পদ্ধতি দিয়েছেন, আলাদা রূপ দিয়েছেন। আপনারা সবাই জানেন আশুরার রোজা আমরা 2টা রাখি। মূলত আশুরার রোজা ছিল একটা, কিন্তু আমরা 2টা রাখি, কারণ ইহুদিরা একটা রাখে। ইহুদিদের সাথে মিলে যাবে বিধায় আল্লাহর নবী রোজার মতো বিধানকে পদ্ধতি অবলম্বন ভিন্ন করেছেন, 2টা করেছেন। তো ইলিশ মাছও আপনি প্রতিদিন খান, পান্তা ভাত আপনি প্রতিদিন খান, পহেলা বৈশাখের দিন বাদ দিয়ে। কারণ ওই দিনে বিশেষ এক গোষ্ঠী, বিশেষ এক চিন্তার মানুষ ইলিশ মাছ পান্তা ভাত খায়, আপনি ওই দিন খাবেন না। যুবকদের একটু অনুষ্ঠান করতে মনে চাচ্ছে, প্রতিদিন অনুষ্ঠান করেন, কোনো সমস্যা নাই, কিন্তু পহেলা বৈশাখের দিন বা রাতে আপনি খিচুড়ি পাকায় খায়েন না। আপনি ওই সাদৃশ্য অবলম্বন হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি কোনো জাতির সংস্কৃতির সাথে, জাতির কোনো বিশ্বাসের সাথে সম্পর্ক রাখেন, আপনি আমিও ওই বিশ্বাসী দলের মানুষে অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে বলুন না নাউজুবিল্লাহ।